একটা কথা আমার খুব মনে পড়ে। দেখবেন আমরা যারা কমার্স নিয়ে ইকোনমিক্স নিয়ে পড়েছে, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছে, যারা ভালো ইঞ্জিনিয়ার, এখন ডাক্তার, চিকিৎসা জগতেও প্রচুর কনসালটেন্সি দেওয়া হচ্ছে। এই যে এই কনসালটেন্সি ব্যবসাটা, বুদ্ধি বিক্রি করা, এই বুদ্ধি বিক্রি করা ব্যবসাটা কে করবে? সবাই তো বুদ্ধি আছে, তা না হলে বুধ যদি ভালো না থাকে, তা না হলে তো উচ্চ বিদ্যা লাভ হবে না। বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে উচ্চ জ্ঞান প্রাপ্তি হবে না, পিএইচডি পোস্ট ডক্টরেট হবে না। শনি ভালো অবস্থায় না থাকলে তার রোজগার বৃহৎ আকারে যাবে না কর্মযোগের মাধ্যমে। অর্থাৎ আপনাকে কনসালটেন্সি ব্যবসা যার করবে, যে তাকে দেখতে হবে তার বুধ এবং বৃহস্পতির অবস্থানগত প্রভাব, শনি তার কি অবস্থায় আছে, রবি কোথায় আছে। এই যে এই চারটে গ্রহের অবস্থানগত প্রভাবকে দেখতে হবে। আমি বহুদিন আগে বলেছি, তখন আমি টিভিতে বলতাম, আমি বলেছি যে আমি আপনাকে গ্রহগত কানেকশন বলতে পারি, অবস্থানগত প্রভাব বলতে পারি, কিন্তু থরলি জানতে গেলে আপনার হবে কি হবে না কনফার্মেশনটা আমার কাছে আসতে। বিদ্যাটা অতি কষ্ট করে শেখা আর কি, দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয় করে, এবং পুঁথিগত বিদ্যার প্রভাব এবং গুরুদেবের, যে আমার মাস্টার, যাকে আমি ফলো করেছি, তার শাস্ত্রগত অভিজ্ঞতাকে এবং শাস্ত্রগত পাণ্ডিত্যকে আমি গ্রহণ করেছি, আমার আত্মা গ্রহণ করেছি, এই মনুষ্য শরীরটা। তা আমি যদি সবই ইউটিউবে এক্সপ্লেন করি, তাহলে আমার কনসালটেন্সিটা কোথায় যাবে? কনসালটেন্সি ব্যবসা তারই ভালো হয় যার প্রথম দেখতে হবে বুধ, দ্বিতীয় দেখতে হবে বৃহস্পতি। অনেকে বলে বুধ সেকেন্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউসে খুব ভালো কাজ দেয়। আমি নিশ্চয়ই কাজ দেয়। 11th হাউসের বুধ কি কাজ দেয় না? 11th হাউসের বুধও ভালো কাজ দেয়। লগ্নাধিপতি কে দেখতে হবে, সে কোথায় বসে আছে তাকে দেখতে হবে। বুধ বৃহস্পতির প্রভাবটায় বৃহস্পতি দু জায়গায় ভালো কাজ দেয়, 9th এবং 11th। তার জন্য কি পঞ্চমের বুধ কাজ দেয় না, বৃহস্পতি কাজ দেয় না? নিশ্চয়ই দেয়, তুলনামূলক কম দেয়। তখন তাকে আমরা পাওয়ার দিয়ে থাকি, থেরাপি করাই। শনি কি সবসময় 10এই কাজ দেয়? অন্য অবস্থায় কাজ দেয় না? নিশ্চয়ই দেয়, পার্সেন্টেজ কম দেয়। ভাগ্যস্থানে বৃহস্পতি যেমন কাজ দেয়, 11th হাউসে প্রাপ্তিভাবেও বৃহস্পতি কাজ। 11th হাউসে বৃহস্পতি প্রাপ্তি, জ্ঞান প্রাপ্তি ঘটায়, ভোগও দেয়। ডিপেন্ড কার নক্ষত্রে বসে আছে, কোথায় বসে আছে, কি রঙের ঘরে বসে আছে। সাবজেক্ট ইজ নট সো ইজি। কত ডিগ্রি নিয়েছে, ডিগ্রি নিলেই 13 ডিগ্রি 20 মিনিট ক্রস করেছে কি পরের নক্ষত্রে চলে গিয়েছে, এটা যেরকম একটা সঠিক থিওরি, আর একটাও আছে পথ প্রাপ্তি। তাতে 9 ডিগ্রিতেও মিনের ঘরের শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র পায়। তার উপরে ডিপেন্ড করে নেচার অফ প্ল্যানেট। যে কারণে আমার কাছে স্টুডেন্টরা এলে আমি বলি 87% পেয়েছিস, তুই এই জীবনে 90% পাসনি, তুই আরেকটু বেশি পড়াশোনা করলে তুই 95% পেতিস, তুই দিনে 5 ঘন্টা পড়িসনি। এই যে প্র্যাকটিক্যাল, এই যে বাস্তব, এর বাইরে জ্যোতিষ নয়। বাস্তবকে শেখায় প্ল্যানেটের অবস্থানগত প্রভাব, নাক্ষত্রিক প্রাপ্তি, দশা আমাদের শেখায় বাস্তবেও কেমন ছিল। ও নটোরিয়াস, ট্যালেন্টেড নটোরিয়াস, না ট্যালেন্টেড সভ্য ভদ্র উচ্চ শিক্ষা লাভ করার উপযুক্ত একটি ছাত্র। ছাত্র অবস্থায় আমি বলে দিই কনসালটেন্সি ব্যবসা করবি, এখন নয়, 2027-এর পর, 2029-এর পর তুই ব্যবসা। ট্রানজিট এখানে ডিপেন্ড করে, ট্রানজিট গ্রহের সঞ্চার একটা বড় আমাদের কাছে কারণ। গ্রহের সঞ্চার,
ট্রানজিট অফ প্ল্যানেট। আমরা সেখান থেকে ভবিষ্যৎ বলার র মেটেরিয়াল পাই। ডোন্ট ফরগেট ইট। ট্রানজিটকে ভুলে রাখা চলবে না। ট্রানজিট ধরতে পারলে, ভাবের প্রভাব ধরতে পারলে, ন্যাটাল চার্ট কি বলছে, দশা কি বলছে, আমরা বলতে পারবো যে ও কনসালটেন্সি করলেও রোজগার বাড়বে কি কমবে। আমার কাছে একটি ছেলে আসে, ভদ্রলোক হয়ে গেছে এখন। যখন এসেছিল 15 বছর আগে, তখন ও উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়ি ঘরে দালালি করত, ব্রোকারি করত, মিডলম্যানের কাজ করত। আজকেও রিয়েল এস্টেটের কনসালটেন্সি দেয়, মার্কেটিং কনসালটেন্সি। আপনি 10খানা টাওয়ার সহ একটা প্রজেক্ট করছেন, প্রমোটিং করছেন, আবাসন তৈরি করছেন, ওটাকে কিভাবে কি বিক্রি করা যায়, কিভাবে কত তাড়াতাড়ি আপনার আমানত রিটার্ন আসবে, লগ্নি যেটা করেছেন সেটা রিটার্ন আসবে, সেই কনসালটেন্সি, সেই বুদ্ধিটাও বিক্রি করে। কিন্তু ওর নলেজ, একাডেমিক্যালি কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি, অত্যধিক তীব্র বুধ। বৃহস্পতি অসাধারণ, শনিও খুব ভালো, কিন্তু দশমে নেই, 4th হাউসে আছে। তাই এই যে কনসালটেন্সি ব্যবসা, বুদ্ধি বিক্রি করা, বুধ আর বৃহস্পতি প্রধান। প্র্যাকটিক্যাল নলেজ কে দেবে? বুধ দেবে, ক্যারি করতে, বহন করতে পারে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।